যার মাইয়া বিয়ে দিতে পারতেছে না তারে 10 লক্ষ টাকা দেবো, যার পোলা বিয়ে করাইতে পারতেছে না তারে 10 লক্ষ টাকা দেবো। প্রত্যেকটা বেকার লোককে 50 লক্ষ করে টাকা দেবো। 130 টাকা করে হাসপাতাল করবো। প্রত্যেকটা লোকের এক একটা হেলিকপ্টার দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদুর রহমান হাওলাদার, প্রধানমন্ত্রীর পদপ্রার্থী। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি রাষ্ট্রপতির পদপ্রার্থী। রাষ্ট্রপতি যদি হইতে পারি বা প্রধানমন্ত্রী হইতে পারি, সেই দেশের সাধারণ মানুষের জন্য হাসপাতালের ব্যবস্থা করিয়ে দেবো, যাতে তাকে রোগ ব্যাধি হইলে চিকিৎসা করতে পারে। প্রত্যেকটা হাসপাতালকে, প্রত্যেকটা থানায় 10 তলা করে হাসপাতাল করিয়ে দেবো, প্রত্যেকটা জেলায় 20 তলা করে হাসপাতাল করিয়ে দেবো। ঢাকা হাসপাতাল অন্তত 20টা 130 টাকা করে হাসপাতাল করবো, যাতে চিকিৎসার জন্য কোনো সমস্যা না হয়। চিকিৎসার জন্য কোনো সমস্যা না হয়। দ্বিতীয় কথা, দেশের যত খনিজ সম্পদ আছে সমস্ত খনিজ সম্পদ উত্তোলন করিয়া এই টাকা দিয়া প্রত্যেকটা বেকার লোককে 50 লক্ষ করে টাকা দেবো। 50 লক্ষ টাকা দেওয়ার পরে প্রত্যেকটা লোকে গরিব যারা আছে তারা ব্যবসা করতে পারে। এই টাকা যে দেবো, এর কোনো সুদ নেবো না, বিনা সুদে প্রত্যেকের 50 লক্ষ করে টাকা দেবো। যার মাইয়া বিয়ে দিতে পারতেছে না তারে 10 লক্ষ টাকা দেবো, যার পোলা বিয়ে করাইতে পারতেছে না তারে 10 লক্ষ টাকা দেবো। মাইয়া ছেলে মেয়ে যাতে বিবাহ সাথী সুন্দরভাবে দিতে পারে। এই দেশে যত গরিব কৃষি খাতের উপর আমি প্রচন্ড উন্নয়ন করবো, যাতে কৃষি খাত এমন উন্নয়ন নয় বিদেশ থেকে কোনো কিছু আমাকে ক্রয় করতে না হয়, বিদেশ থেকে কোনো কিছু আনতে না হয়। এবং স্বাস্থ্য খাত উন্নত করবো, কৃষি খাত উন্নত করবো, মৎস্য খামার করবো। মৎস্য খামার করিয়া যাতে মাছের কোনো সংকট না হয়, আমাদের মাছ বিদেশে চালান করতে পারে। এই এবং যত গরিব লোক আছে সমস্ত গরিব লোককে 50 লক্ষ করে টাকা দেবো, প্রত্যেকের আমি সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। এবার যদি অর্থ সম্পদ বেশি হয় তাহলে প্রত্যেকটা লোকের একটা প্রাইভেট গাড়ি দেবো, যাতে 5 বছর চললে রিক্সা মাছের মধ্যে না চলা লাগে। প্রত্যেকটা লোকের এক একটা হেলিকপ্টার দেবো, যাতে জরুরি অবস্থায় যাইতে পারে, যাইয়া তারা ই করতে পারে, এই যে কাজ সারিয়ে আইতে পারে। প্রত্যেকটা ফ্যামিলির জন্য এক একটা প্রাইভেট গাড়ি, প্রত্যেকটা ফ্যামিলির জন্য এক একটা হেলিকপ্টার দিয়ে দেবো, এবং হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণও দেবো, যাতে কোনো ড্রাইভার দরকার না হয়। সবার গাড়ি হেলিকপ্টার থাকবে, কার হেলিকপ্টার কে চালাইবে, এই জন্য সবাইকে প্রশিক্ষণ দিয়া সবাইকে হেলিকপ্টার দিয়ে দেবো। সবাইকে গাড়ির প্রশিক্ষণ দিয়া যার গাড়ি হে চালাইবে, কোনো ড্রাইভার নাই। এই রিক্সা বাস রাখবো না, ট্রাক থাকবে। এই যে আর এই যে সারা বাংলাদেশে যেহেনে ঘর আছে, ছনের ঘর আছে, নাড়ার ঘর আছে, খেরের ঘর আছে, সমস্ত ঘরকে আমি বুয়াদ বাসা করিয়ে দেবো। প্রত্যেকে ফ্ল্যাটের ভিতরে থাকতে এলপি গ্যাসের ব্যবস্থা করিয়ে দেবো, লাইনের গ্যাস বন্ধ করে দেবো, লাইনের গ্যাস সারাদিন চুলা জ্বালাই রাখে, এরা রাখবো না। সবাইকে এলপি গ্যাসের ব্যবস্থা করিয়ে দেবো, এলপি গ্যাসের দাম খুব সীমিত করিয়ে দেবো, যাতে মানুষ কোনো সমস্যা না হয়। শিক্ষা খাতের এমন উন্নত করবো, শিক্ষা খাত ছাত্র সকালের নাস্তা স্কুলে ব্যবস্থা করিয়ে দেবো, দুপুরে স্কুলে খাবার ব্যবস্থা করিয়ে দেবো, সমস্ত ছেলে মেয়েকে ফ্রি বই দেবো, ফ্রি টিউশনি করার ব্যবস্থা করিয়ে দেবো, যাতে তাকে ঘর থেকে কোনো 1 টাকাও না নেওয়া লাগে। সমস্ত আসা যাওয়ার জন্য সমস্ত দিয়ে দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি মোহাম্মদ শহীদুর রহমান হাওলাদার, বর্তমানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, ভবিষ্যতে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা আছে।